এই শীতে ফুলকপি এনে আসলে রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি ভাজি করিনি। তো চিন্তা করলাম আজকে ফুলকপি ভাজি করব। তো ফুলকপি ভাজি করতে গিয়ে দেখি পেঁয়াজ কাটা নেই। আর পেঁয়াজ কেন যেন একদমই কাটতে ইচ্ছে করছিল না। আমার আসলে পেঁয়াজ কাটা হচ্ছে ফ্রোজেন করা থাকে। তো আমি ভাজি করতে গিয়ে দেখি পেঁয়াজ কাটা নেই। কেন যেন আলসেমি লাগছিল, পেঁয়াজ একদমই কাটতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে কিভাবে একটু কারসাজি করে ভাজি করা যায় যাতে করে পেঁয়াজের অভাবটা একদম ফিল না হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো সবার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা দিয়ে শুরু করছে আমার এই আজকে ডিফারেন্ট স্টাইলের ফুলকপি ভাজির রেসিপিটি। তো আমি আসলে যেহেতু পেঁয়াজ নেই, ভাবছিলাম যে কিভাবে ভাজি করলে পেঁয়াজের অভাবটা ফিল না হয় আর খেতে যেন খুব বেশি ভালো লাগে। এই কারণে তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আর ফুলকপিগুলো একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সাথে কিউব কিউব করে হচ্ছে আলু দিয়েছি। আর আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। নর্মালি আমি ফুলকপি ভাজি করার সময় হয়তো বা অনেক সময় আলু দেই না, দিলেও হয়তো বা একটা বা দুটা দেওয়া হয়, সেই জায়গায় আসলে আজকে একটু বেশি দেওয়া হয়েছে যেহেতু পেঁয়াজ কাটা নেই। তো যাই হোক, এই তো সাথে আমি হলুদ আর মরিচ দিয়েছি। আর হ্যাঁ, তেল দেওয়ার পর কিন্তু প্যানটা আমি খুব বেশি ভালো করে গরম করে নিয়েছি যেন লেগে না যায়। আর আমি আসলে একটু পোড়া পোড়া করে ভাজি করব আজকে, এই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ঝাল ঝাল করে ভাজি করতে চাচ্ছি, তো এই কারণে মরিচ গুঁড়োটাও একটু বেশি দিয়েছি। আর এই মরিচটা আমার হাতে করা, এটার ঘ্রাণটা আসলে খুব বেশি ভালো। আর আপনি বাজার থেকে কিনে আনা রেডিমেড মশলা আর হাতে করা মশলার মধ্যে আসলে অনেক পার্থক্য। তো নিজে হাতে বাছাই করে মরিচ এনে নিজের হাতে গুঁড়ো করা মরিচ, সেটার আসলে ঘ্রাণটাই অন্যরকম। তো এই তো আমি পোড়া পোড়া করে ভাজি করে নিচ্ছি। আর নামানোর আগ দিয়ে আমি হচ্ছে এই যে অলমোস্ট কিন্তু ভাজি আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম সিদ্ধ করে ফেলিনি, মোটামুটি হচ্ছে সিদ্ধ হয়েছে। আর এটা হচ্ছে একটু শক্ত শক্তই থাকবে, হালকা একটু, এটা খেতে খুব বেশি ভালো লাগে। একদম গলে গেলে আসলে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি যখন 80% মতো হয়ে গিয়েছে তখনই আমি কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে আবার 1-2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আবার ধনেপাতা দিয়েছি। আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে হচ্ছে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ধনেপাতা দেওয়ার পরও আবার হচ্ছে কিছুক্ষণ একটু হাই হিটে হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম পোড়া পোড়া করে ফুলকপি আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু একদম মনে হচ্ছে না যে এখানে টোটালি কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। আর আরেকটা বড় ভুল করে ফেলেছি, আমি একদম লবণ দিতে ভুলে গিয়েছিলাম। যাক, খাওয়ার আগেই হচ্ছে মনে পড়েছে। তো চুলায় থাকতে থাকতে ভাগ্যিস মনে পড়েছে। তো লাস্টে আমি লবণ স্প্রেড করে দিয়েছি। অ্যান্ড আর 2-1 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল।